আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের লেসনে আমরা জানব ইতালিয়ান ৭০টি গুরুত্বপূর্ণ শব্দ। আর সেই সাথে জানব এই শব্দগুলো কেন, কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন। ইতালিতে প্রবেশ করার পর অর্থাৎ প্লেন থেকে নামার পরেই এই শব্দগুলো আপনার চোখে পড়বে কিংবা আপনি কানে শুনতে পাবেন। সহজ, ছোট, গুরুত্বপূর্ণ এই শব্দগুলো আপনাদের জানা প্রয়োজন, কারণ এই শব্দগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করতে হবে। আপনারা সবাই একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে প্রথমেই আপনার জানতে হবে শব্দ, তারপর আপনি জানবেন বাক্য। আপনি যদি শব্দার্থ না বোঝেন বা না জানেন, সেই ক্ষেত্রে আপনি যতই বাক্য মুখস্থ করেন, ইতালিতে আসার পর সেই বাক্যগুলো কিন্তু বাস্তবিক অর্থে ব্যবহার করতে আপনি সমস্যায় পড়বেন কিংবা আপনার জড়তা কাজ করবে। তাই আপনাদের সবাইকে বলবো আপনারা সবার আগে শব্দার্থ জেনে নেবেন। তাহলে চলুন জেনে নেই ইতালিয়ান গুরুত্বপূর্ণ ৭০টি শব্দ। পার্ট 1, লেসন 3। ইয়, ইয় বাংলা অর্থ আমি, ইংরেজি আই। তু, তু তুমি, ইউ। লুই, লুই পুরুষদেরকে বোঝাতে সে, ইংরেজি হি। লেই, লেই মহিলাদেরকে বোঝাতে সে, ইংরেজি শি। নই, নই আমরা, উই। voi, voi তোমরা, ইউ। loro, loro তাহারা, দে। চাও, চাও এই শব্দটি হ্যালো কিংবা বাই দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কার সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে কিংবা বিদায় বেলা দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। buongiorno, buongiorno শুভ দিন, গুড ডে। কারোর সাথে দেখা হলে আমরা buongiorno বলতে পারি। arrivederci, arrivederci শুভ বিদায়, গুড বাই। কারোর সাথে বিদায় বেলায় আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি। গ্রাচ্ছে, গ্রাচ্ছে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের দেশে হয়তো আমরা যে কোনো উপলক্ষেই ধন্যবাদ শব্দটি ব্যবহার করি না, কিন্তু ইটালিতে কিংবা ইউরোপে ধন্যবাদ শব্দটি কিন্তু বহুল ব্যবহৃত। ধরুন আপনি একটি কফি শপে গিয়েছেন এবং আপনাকে কফি সার্ভ করা হয়েছে। আপনাকে যখন কফিটি সার্ভ করবে তাকে অবশ্যই আপনার গ্রাচ্ছে বলতে হবে। আর উত্তরে ওয়েটার কিন্তু আপনাকে অবশ্যই বলবে প্রেগো, অর্থাৎ ওয়েলকাম। মি স্কুজা, মি স্কুজা মাফ করবেন, এক্সকিউজ মি। মি স্কুজি, মি স্কুজি মাফ করবেন, এক্সকিউজ মি। এই দুটি শব্দের অর্থ একই রকম হলেও এর ব্যবহার কিন্তু ভিন্ন রকম। মি স্কুজা বলবো তাকে যে আপনার বয়সে ছোট হবে, আর মি স্কুজি বলবো তাকে যে আমার বয়সে বড় হবে। ধরুন আপনি একটি মার্কেটে গিয়েছেন, কোনো কারণে আপনার পায়ের পাড়া কিংবা আপনার শরীরের ধাক্কা কোনো ব্যক্তির সাথে লেগেছে, তো সেক্ষেত্রে অবশ্যই ভদ্রতার খাতিরে তাকে আপনার এই শব্দটি ব্যবহার করতে হবে। বয়সে ছোট হলে মি স্কুজা, আর বয়সে যদি বড় হয় ব্যক্তিটি আপনার থেকে তাহলে বলবো মি স্কুজি। মি দিসপিয়াচে, মি দিসপিয়াচে আমি দুঃখিত, আই এম সরি। কারো জন্য দুঃখ প্রকাশ করার জন্য কিংবা সহমর্মিতা প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনার কলিগ বলল সে অসুস্থ ছিল কিংবা তিনি ব্যথা পেয়েছেন, তো সেক্ষেত্রে সহমর্মিতা প্রকাশ করতে আপনি বলতে পারেন মি দিসপিয়াচে। পের ফাবোরে, পের ফাবোরে অনুগ্রহ করে, প্লিজ। ধরুন আপনি কাজের জায়গায় আছেন, আপনি আপনার কলিগের কাছে একটি সাহায্য চাচ্ছেন। ধরুন তাকে বলছেন অনুগ্রহ করে আমাকে গ্লাসটি দাও, সেক্ষেত্রে আপনার অবশ্যই তাকে পের ফাবোরে বলতে হবে। আইউতো, আইউতো সাহায্য, হেল্প। আইউতামি, আইউতামি আমাকে সাহায্য করো, হেল্প মি। আপনার যদি কখনো সাহায্য দরকার হয় আর আপনি আশেপাশের মানুষকে ডাকতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই শব্দটি বললেই তারা বুঝতে পারবে আপনার সাহায্য দরকার। নমে, নমে নাম, নেম। কৈনমে, কৈনমে উপাধি কিংবা বংশগত নাম, সারনেম।
ইটালিতে আসার পর আপনার কিন্তু অসংখ্য জায়গায় আপনার নিজের নামটি লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনার নাম এবং উপাধি বা বংশগত নাম যে জায়গাটায় লিখতে হবে সেই পার্থক্যটা আপনার জানতে হবে। তো সেক্ষেত্রে এই দুটো শব্দ আপনি ভালো করে মনে রাখবেন। কয়নমে, এখানে কিন্তু জি আর এন এই দুটো বর্ণ মিলিয়ে উচ্চারণ হচ্ছে নিয়া। এখানে জি উজ্জ্ব থাকবে। বেল্লো, বেল্লো, চমৎকার, নাইস বস্তুর ক্ষেত্রে, আর মানুষের ক্ষেত্রে হ্যান্ডসাম, অর্থাৎ পুরুষদেরকে বোঝাবে। বেল্লা, বেল্লা, চমৎকার, নাইস বস্তুর ক্ষেত্রে, আর মেয়েদেরকে বোঝাতে বিউটিফুল। বুয়ানো, বুয়ানো, ভালো, গুড। ব্রুত্তো, ব্রুত্তো, কুৎসিত, আগলি। Va bene, va bene, ঠিক আছে, ওকে। Non va bene, non va bene, ঠিক নাই, নট ওকে। ধরুন আপনাকে কেউ বলল যে আগামীকাল তুমি কি দেখা করতে পারবে, ইজ ইট ওকে ফর ইউ, মানে এটা কি ঠিক আছে? তখন আপনি যদি মনে করেন যে না আপনি আগামীকাল দেখা করতে পারবেন, তাহলে অবশ্যই বলবেন va bene। আর যদি মনে করেন যে না আগামীকাল আপনি দেখা করতে পারবেন না, তাহলে বলতে হবে non va bene। বেনে, ভালো, ওয়েল অথবা গুড। মালে, খারাপ, ব্যাড। এই দুটো শব্দ বেনে এবং মালে ব্যবহার করব আমরা স্বাস্থ্যগত উত্তর দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি ভালো আছেন বেনে, আপনি খারাপ আছেন মালে। ব্রাভো, ব্রাভো, ভালো, গুড। ব্রাভা, ভালো, গুড। এই দুটি শব্দ ব্যবহৃত হবে ব্রাভো এবং ব্রাভা কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রশংসা করার ক্ষেত্রে। ধরেন আপনি কাজটি খুব সুন্দর করে করেছেন, সেক্ষেত্রে আপনার যে মালিক কিংবা কলিগ আপনাকে বলবে ব্রাভো যদি আপনি ছেলে হয়ে থাকেন, আর যদি কোনো মেয়ে হয়ে থাকে তাহলে তাকে বলবে ব্রাভা। মাত্তিনা, মাত্তিনা, সকাল, মর্নিং। জোর্নো, জোর্নো, দিন, ডে। সেরা, সেরা, সন্ধ্যা, ইভিনিং। নত্তে, নত্তে, রাত, নাইট। অরা, অরা, ঘন্টা, আওয়ার। মিনুতো, মিনুতো, মিনিট, মিনিট। সলদি, সলদি, টাকা, মানি। মনেতা, মনেতা, মুদ্রা কিংবা পয়সা, কয়েন। ম্যানো, ম্যানো, কম, লেস অর লো। পিউ, পিউ, বেশি, মোর। সি, সি, হ্যাঁ, ইয়েস। ন, ন, না, নো। এখানে যে বিষয়টি খেয়াল রাখবো সেটি হচ্ছে ইংরেজিতে আমরা নাকে বলি নো, কিন্তু ইটালিয়ান ভাষায় বলা হয় ন। তাহলে আমরা ন বলবো, নো বলবো না। ফাচিলে, ফাচিলে, সহজ, ইজি। ডিফিচিলে, ডিফিচিলে, কঠিন, ডিফিকাল্ট। oggi, oggi, আজ, today। domani, domani, আগামীকাল, tomorrow। ieri, ieri, গতকাল, yesterday। dopodomani, dopodomani, আগামী পরশুদিন, the day after tomorrow। mese, mese, মাস, month। settimana, settimana, সপ্তাহ, week। anno, anno, বছর, year। tempo, tempo, সময়, time। mamma mia, mamma mia, কি অবস্থা, ওহ খোদা,
মাই গুডনেস। মাম্মা মিয়া শব্দটি আপনি প্রায়শই শুনবেন। মাম্মা মিয়া শব্দটি ইটালিতে বহুল প্রচলিত একটি শব্দ। বিস্ময়কর কোনো কথা, অবস্থা কিংবা পরিস্থিতি দেখলে কিংবা সেক্ষেত্রে আপনি মাম্মা মিয়া শব্দটি ব্যবহার করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রেও মাম্মা মিয়া বলা হয়। যেমন ধরুন, আপনি বাস স্টপে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এখনও বাস আসেনি কিংবা আসতে অনেক দেরি। তো সেক্ষেত্রে আপনি বিরক্তি নিয়ে অনেক সময় বলতে পারেন, মাম্মা মিয়া, কী অবস্থা। পেরমেসো, পেরমেসো, অনুমতি চাওয়া, পারমিট। ধরুন, আপনি বাসের ভেতরে আছেন, বাস থেকে এখন নামবেন, বাসটি থেমেছে কিন্তু আপনার সামনে লোক দাঁড়িয়ে আছে, আপনি নিচে নামতে পারছেন না। তো সেক্ষেত্রে সাইড চাওয়ার জন্য আপনি অবশ্যই এই শব্দটি ব্যবহার করবেন, পেরমেসো। এন্ট্রাতা, এন্ট্রাতা, প্রবেশদ্বার, প্রবেশপথ, এন্ট্রান্স। উশিতা, উশিতা, প্রস্থানের কিংবা বাহিরের পথ, এক্সিট। ইটালিতে আসার পর এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার এই শব্দ দুটো চোখে পড়বে, এন্ট্রাতা এবং উশিতা। এন্ট্রাতা মানে হচ্ছে আপনি ওই পথ দিয়ে প্রবেশ করবেন এবং উশিতা মানে হচ্ছে যে পথ ধরে আপনি বের হবেন। ট্রেন এবং মেট্রো স্টেশনে আপনার এই ইন্ডিকেশনগুলো অবশ্যই ফলো করে বের হতে হবে এবং প্রবেশ করতে হবে। আয়েরোপোর্তো, আয়েরোপোর্তো, বিমানবন্দর, এয়ারপোর্ট। আয়েরো, আয়েরো, বিমান, এয়ারপ্লেন। বাগালিও, বাগালিও, লাগেজ। বাগালিও বানানটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব GLE এই তিনটি বর্ণ মিলে উচ্চারণ হবে লি, জি এখানে উজ্জ থাকবে। ভালিজা, ভালিজা, সুটকেস। এখানে যদি বানানটি ফলো করি, সবার শেষে আছে GEA, এই তিনটি বর্ণ মিলে হবে যা, তাহলে উচ্চারণ হচ্ছে ভালিজা। বিলিয়েত্তো, বিলিয়েত্তো, টিকেট। এখানেও সে একই রকম, মাঝখানে আমরা দেখব খেয়াল করে লেখা আছে GLE, এই তিনটি বর্ণ উচ্চারণ হবে লি, এখানে জি উজ্জ থাকবে। বানিও, বানিও, টয়লেট। এখানে যদি বানানটি খেয়াল করি তাহলে আমরা দেখব সবার শেষে আছে GNA, GN এর উচ্চারণ হবে নিয়া। বানিও, এখানে জি উজ্জ আছে। আকুয়া, আকুয়া, পানি, ওয়াটার। ট্রেনো, ট্রেনো, ট্রেন। বুস, বুস, বাস। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। মেট্রো, মেট্রো, মেট্রো। ইন্দ্রিসো, ইন্দ্রিসো, ঠিকানা, অ্যাড্রেস। কাজা, কাজা, ঘর কিংবা বাড়ি, হোম অর হাউস। ভিয়াজ্জো, ভিয়াজ্জো, ভ্রমণ, জার্নি। ভিয়াজ্জো বানানোর ক্ষেত্রে যেটি খেয়াল করব সেটি হচ্ছে সবার শেষে আছে GEO, তো সেক্ষেত্রে উচ্চারণ হবে জ, আর GEA থাকলে উচ্চারণ হয় যা। সুপ্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন এই শব্দগুলো ভালো করে মুখস্থ করে তারপর ভয়েস রেকর্ড করতে। এতে করে আপনি যখন আপনার ভয়েস রেকর্ডটি শুনবেন আপনি বুঝতে পারবেন আপনি কি শব্দগুলো সঠিক উচ্চারণ করছেন নাকি ভুল উচ্চারণ করছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।